রাধে রাধে বন্ধুরা, আমি সোনালি আর আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর যাবার উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়েছিলাম, তারপরে আমরা ওয়েট করছিলাম দাদার জন্য। আর টুকুস করে দাদা ট্রেনে উঠে পড়লো। তারপরে এরা দুজন কী সুখ দুঃখের গল্প করছিল আমি জানি না, তবে এদের সুখ দুঃখের অভিলাষ দেখতে দেখতে আমাদের এই ট্রেন জার্নিটা খতম হলো। তারপরে আমরা নেমে পড়েছিলাম গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে আমরা টোটো ধরে সিধা চলে গেছিলাম গঙ্গাঘাটে। আর ঘাট পেরোলেই আমরা পৌঁছে যাব শান্তিপুর। হ্যাঁ, তো তোমাদের এবার বলি শান্তিপুর কিসের জন্য যাচ্ছি। শান্তিপুরে যাচ্ছিলাম আমরা একটা শাড়ির দোকানে প্রমোশন করতে। আর চলো যেতে যেতে এনাদের কিছু বক্তব্য শুনে নিই যে এরা গঙ্গাতে অ্যাকচুয়ালি কী করতে এসেছে। কি বলবো বলো? হলো এখানে যা পাপ করেছি গঙ্গায় আমি ধুতে এসেছি। আর তুই কিসের জন্য এসেছিস? আমি ও আমার ব্যাগ ধরতে এসছে, আমার দাদা আমার ব্যাগ ধরতে এসছে। বোনের ব্যাগ ধরতে পারছে মানে ও বোর ব্যাগও ধরবে, চাপ নেই। তারপর গুটি গুটি পায়ে আমরা লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে উঠে এত জল দেখে আমার তো খুব ভয় লাগছিল। এই ভাবছিলাম ডুবে না যায়, ডুবে না যায়, কিন্তু ভগবান রক্ষা করে নিয়েছে। সেই জন্য আমরা গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে গঙ্গাটা পার হয়ে গেলাম। তারপরে গঙ্গা পার হয়ে এই পারে এসে আবার আমরা টোটো ধরে চললাম গন্তব্যস্থলে। আর এখানে শুধু কলাবাগান, তারপরে ওটা কি আখবাগান, এইসবই ছিল। গন্তব্যস্থলে পৌঁছানোর পর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর আমাদের দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কুমড়োর তরকারি, সাথে মাছের ঝাল, লঙ্কা, লেবু, পেঁয়াজ। খাওয়ার পর আমরা চলে গেছিলাম তারামা শাড়ি সেন্টারে, যেখানে অনেক শাড়ি ছিল। আর শাড়ি দেখে তো আমার মাথা ঘুরে যাওয়ার মতো। শাড়ির দোকানের আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, কারণ তখন শ্যুট চলছিল আর শ্যুটের মধ্যেখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে শ্যুট শেষ করে আমরা শান্তিপুর স্টেশনে চলে আসলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ডাইরেক্ট ট্রেনে উঠে পড়লাম। কিন্তু তখন বাজছিল ঘড়ির কাঁটায় 8:46, মানে আমাদের ট্রেন ছিল 8:55। আর শ্যুট করতে করতে এতটাই রাত হয়ে গেছে যে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বাজবে। কিন্তু কিচ্ছু করার নেই, বাড়ি তো আমাদের ফিরতেই হবে। শান্তিপুর থেকে নৈহাটি আসার পর আমি আর কোনো রকমভাবে হাঁটার অবস্থায় ছিলাম না, তাই আমার দুটো ব্যাগ দুজনার কাছে ধরিয়ে দিয়ে আমি রিল্যাক্সে আসছিলাম। আর তারপরে শুরু হয়ে গেছিলো জোরদার বৃষ্টি। আর যখন জোরদার বৃষ্টি হচ্ছিলো, তখন আমরা ছিলাম ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে ট্রেন 12টা 39, এখন আমরা সত্যি করে নেমেছি